আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমি কোরআন মাজিদের আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার একটা আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিশ্বাস করেন, আয়াতটার হক আদায় করে যদি খোলা মাঠে আলেম ওলামা বক্তব্য দেয়, একটা কথার উপরে বেস করে, একটা কথার তাফসিরে ইনশাআল্লাহ বিদআত এবং শিরক আমাদের দেশে টিকতে পারবে না। কিন্তু কে বলে, বলার লোক তো নাই। চেষ্টা করবো আমরা আমাদের বিদ্যা থেকে যাই সম্ভব হয় যতটুকুন ভাঙাচোরা বিদ্যা আল্লাহ দিয়েছে কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা সিরাতাল মুস্তাকিমের উপর কথা বলবো, যার ভিতরে আমাদের এই কথাও থাকবে মুসলমানের বাচ্চা মুসলমান কালেমা পড়ার পরে কি করে অমুসলিম হয়ে যাচ্ছে, এর কারণ এবং প্রতিকার সম্পর্কে আমরা বিশেষ আলোচনা করব যদি আল্লাহ সুযোগ দেন। বলেন ইনশাআল্লাহ। ঈসা দিঘি আবাবিল যুব সংঘের উদ্যোগে 27 জানুয়ারি 2023 রোজ শুক্রবার বাদ মাগরিব থেকে এখন পর্যন্ত বক্তা হয়ে, শ্রোতা হয়ে, অতিথি হয়ে যেভাবে আজকের এই মাহফিলের সঙ্গে আল্লাহ জড়িত রেখেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি লালমনিরহাটে, নীলফামারীতে, কুড়িগ্রামে, পঞ্চগড়ে, ঠাকুরগাঁওয়ে, একবারে ওই বর্ডার এলাকায় শেষের দিকে খ্রিস্টান মিশনারির তৎপরে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে। বিশ্বাস করেন আপনারা? যা দ্বিতীয় আলোচনার একটা পর্দায় শেষের দিকে শুধুমাত্র একটু টাচ দিয়েছিল। আমরা চেষ্টা করব এই ব্যাপারটা খোলাসা করার, আসলে সব দোষ কি তাদের না আমাদেরও কিছু দোষ আছে, এ ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ছেলে গাঁজা খাচ্ছে, আমার মেয়ে মদ খাচ্ছে, আর আমি বলবো যে সেটাকে আমি জানি না কি খাইলো না খাইলো, তুমি তো বাপের জাত না। এতটুকুন মিনিমাম বুদ্ধি তোমার থাকা উচিত ছিল। ছোটবেলা থেকে তোমার বাচ্চাকে জায়নামাজটা চেনানো জরুরি ছিল। তখন তুমি জায়নামাজ চেনাও নাই, তখন তুমি খেতে সুদ, তখন তুমি খেতে ঘুষ, তখন তুমি সারাটা দিন কুকর্ম করে বেরিয়েছো। কোনটা মেয়ে, কোনটা ছেলে, কোনটা বউ, কোনটা মা, কোনটা চাচি দেখার হিসাব তোমার কাছে ছিল না। রাত দিন তারা অবৈধ কুকর্ম করতে 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 এখন রসাতলে চলে গেছে আমাদের চরিত্র। বোঝা কি যাচ্ছে? তো ঠিক তেমনি মুসলমান খ্রিস্টান হবে শুনে খারাপ লাগলো না? কথা বলেন না তো দেখি। হ্যাঁ, কলিজার মধ্যে ছিঁড়ে দেয় না, রক্ত উঠে দেয় না? অমুসলিমরা রাসূলের হাতে এসে কালেমা পড়ে বলল, হে রাসূল, দিলাম 40 বছরের মূর্তি পূজা ত্যাগ করে আপনাকে দেখে, আপনার আদর্শ দেখে, কোরআনের ছায়াতলে এসে হাদিসের বাণী শুনে আমরা সিদ্ধান্ত নিলাম জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, তার নাম সিরাতাল মুস্তাকিম। কত কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে পরনের কোন রকম কাপড় নিয়ে চলে আসছে। রাখো তোমার উট, রাখো তোমার দুম্বা, রাখো তোমার পাহাড়, রাখো তোমার শতবিঘা সম্পদ, কিছুই লাগবে না। আমি মুহাম্মাদের কাছে রওনা দিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখনই রওনা দিলাম এমন একটা রাস্তা ধরে, রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব। এই মানুষ ছিল না এক সময়? আমরা তো সেই জাতি, যেই জাতির একজন নবী ছিল, যেই নবী দেখতেইছে সামনে পানি আর পিছনে তাকালে ফেরাউনের দলবল, পরিস্থিতি এত জটিল, তারপরেও তার কওমরা আবার বলতেছে, ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, হে মুসা বাঁচার তো কোনো রাস্তা নাই, ধরা মনে হয় পড়েই গেলাম। যেদিক তাকাই পানি, পিছনে তাকাই শুকনা, তবে আসতেছে হলো ফেরাউনের দল। কারোর হাতে খালি না, প্রত্যেকের হাতে তরবারি। যাব কোন জায়গা? ওই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা আজও না কালো না, রব্বি সায়াহদিন, আমার আল্লাহ অবশ্যই আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। যেই নদীতে ফেরাউনকে চুবায়ে মারছে আল্লাহ, ওই একই নদীর মাঝখান থেকে রাস্তা বের করে আল্লাহ তার নবীকে পার করছে। আপনি বোঝেন না আপনি কে? নিজের পরিচয় না জানার কারণে আজকে মুসলমান খ্রিস্টান হয়, আজকে মুসলমান কবরে সেজদা দেয়, আজকে মুসলমান শিরক করে, আজকে মুসলমান বেদাত করে, তার নিজের ঐতিহ্য ভুলে গেছে, তার পরিচয় ভুলে গেছে। তাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু তাকবীর দেই দেখি শব্দ কি রকম হয়। লিল্লাহ, মাশাআল্লাহ। লোক সংখ্যা যাই হোক, জোশ আছে আলহামদুলিল্লাহ। তবে জোশে সঠিক কথাই বলতে হবে, বেঠিক কথা বলা যাবে না। যাবে কি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যে কথাটা বের হয়, প্রতিটা কথার দায়িত্ব আল্লাহকে বুঝিয়ে দিতে হয়। আল্লাহু আকবার। হবে কিনা? মুখ দিয়ে কত ফায়সা কথা আমরা বলেছি, কত ভুল কথা আমরা বলেছি, কিন্তু হিসাব তো হবে একদিন। আমি বললাম, বাবাজি আপনি কেমন আছেন? বাবাজি বলতেছে, এই চলতেছি কোন রকম টানি টুনি। মুরব্বীর শরীরটা কেমন?
এই বয়সে আর কিরম ভালো থাকা যায় বোঝো না? আপনি দিনকাল কেমন যাচ্ছে? চলতেছে কোন রকম ছেঁচড়া ছুচড়ি। আপনার শরীরের অবস্থা কি? আপনি কি ভালো? বলে যে ভালো না হলে কি এমনি হাটে চলে আসলাম। এই যে কথাগুলো তিনি বললেন গায়ের জোরে, প্রতিটা কথার হিসাব কাকে বুঝে দিতে হবে বলেন? কাকে? একা একাই হাটে আসা যায় না হাটে আসার জন্য আল্লাহর ক্ষমতা লাগে? একা একাই কি ভালো থাকা যায় না ভালো রাখার মালিক আল্লাহ? কল্যাণ কার হাতে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে কল্যাণ। একটু আগে দেন, কল্যাণ আল্লাহর হাতে। অথচ আমরা, যদিও এটা শিরক হবে না, মানুষ হয়তো ভালো নিয়তেই বলে যে আমি আশা করি, সুধারণা করি আল্লাহ আপনাকে ভালো রাখুন, তবে আমরা আবেগে বলি তুমি ভালো থাকো, ভালো থাকিস রে, গেলাম। কেন এত কষ্ট করতে গেলেন কেন? মুখ দিয়ে যদি একবার বলতেন আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ ভরসা, হাফিজাক আল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, তাহলে দায়িত্বটা আল্লাহর উপরে দিলে আপনি ডবল নাকি পাতেন না? আপনি বলতেছেন যে তুমি ভালো থাকো, তুই ভালো থাকিস, ভালো থাকার ক্ষমতা কি ওর আছে? আছে? একটা লোককে জিজ্ঞাসা করলেন যে ক্ষেত খামারের অবস্থা কি? সঙ্গে সঙ্গে বলতেছে মাথায় বাড়ি রে, গতবার 50 মন পাইছি, এবছর 25 মন, আমার একেবারে মাথায় বাড়ি। এত ভেজাল বাদ দিয়ে লোকটার উচিত ছিল সরাসরি বলা আলহামদুলিল্লাহ। 25 মনও তো দিতে নাও পারতো, আল্লাহ দিয়েছে যিনি তিনি হলো আল্লাহ। আমের কাম হলো শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামতকে বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। তো নিয়ামত বাড়ানো মানে কি বলেন তো দেখি? আমরা তো বাড়ানো মানে বুঝি 10 টাকা থেকে 1 টাকা বাড়লে হয় কয় টাকা? 15 টাকা থেকে 5 টাকা বাড়লে হয় কয় টাকা? তা আপনি কি নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়া মানে মনে করেন আগে 2টা চোখ ছিল, আলহামদুলিল্লাহ বলার কারণে 3টা চোখ হবে? আগে ছিল 2 হাত, খালি আল্লাহর প্রশংসা করার কারণে হাত এখন 3টা হয়ে যাবে তাই মনে করেছেন? জি না, এটাতে বরকত দিয়ে দেবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি দেখেন না পাশাপাশি 2টা মুদি দোকান একই রকম পণ্য নিয়ে বসে আছে, একই চাউল, একই মানের তেল, একই মানের সরিষা, একই মানের গম, একই মানের আটা, একবারে হুবহু একই হওয়ার কারণেও শুধুমাত্র দোকানদার 2 জন হওয়ার কারণে একজন সারা দিন বসে আছে আর একজন মাছি তাড়ানোর জায়গা খুঁজে পাচ্ছে না, লোকজন তার দোকানে ভিড় করে আছে। বোঝা কি যাচ্ছে? আপনার কি চোখে পড়ে না লক্ষ টাকা বেতন পায়, বউ চাকরি করে, উনি চাকরি করে, ছেলের বউ হেডমাস্টার, টাকা রুজি রোজগার করার পরেও 100 বিঘা জমি কটে দিয়ে রাখছে, টাকাই টাকা, এই মানুষের ঘরেও শান্তি নাই। মাস শেষে সে বলে চলাই তো কঠিন। 5000 টাকা আল্লাহর ঘরের জন্য চাইতে গেলে, অসহায় কোনো বিধবার জন্য 2000 টাকা চাইতে গেলে বলে মাস শেষের দিকে তো হাত একেবারে খালি। বেতনই পায় মাত্র 20,000 টাকা, অথচ তাকে গিয়ে যদি বলেন যে 2000 টাকা লাগবে আল্লাহর দিনের জন্য, মুহূর্তের ভিতরে বের করে দিচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আমি শরীক থাকলাম। বরকত বড় কঠিন জিনিস। এই জাতির বিরাট বড় একটা রোগ, সরাসরি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না। মামা শ্বশুর দেখলে যেমন নতুন বউ ভয় পায়, লজ্জা পায়, ভাসুর দেখলে যেমন লজ্জা পায়, এই মুসলমান জাতি নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, তবে আল্লাহর প্রশংসা করতে পারে না। আল্লাহ মুখ দিয়ে আসে না। কথা কি বুঝতেছেন আমার? প্রশংসা কার হবে? আল্লাহ যদি তার বান্দা করে তাহলে আল্লাহ বলতেছে আমি তার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো, অস্বীকার করো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় তুমি যদি না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শক্ত আযাবের জন্য তুমি তৈরি হও। নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন তো এই জিনিসের দাম একজন মুসলমানের কাছে কতটুকুন? এটা কি পরিমাপ করা যাবে? বলেন তো এইটা কি সৃষ্টির মাখলুক নাকি আল্লাহর কথা? আল্লাহর কালাম না আপনার মতো এটা মানুষ? আল্লাহর কালাম দিয়েছে আল্লাহ নিয়ামত হিসেবে আমাদের, অথচ এর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। ঠিক কিনা বলেন? রেখে দিয়েছি চাতালের উপরে, মাঝে মধ্যে চুমা খাই, হঠাৎ যদি গোতা লেগে পড়ে যায় সমপরিমাণ চাউল দিয়ে, গম দিয়ে, রসুন দিয়ে পরিমাপ করে মসজিদে দান করে দেই। পুরা পুরা যদি হয়, সিরে সিরে যদি যায়, ইঁদুর যদি খায় যায়, টান দিয়ে ব্যাগে করে ধরে নিয়ে যায়, গোপনে মসজিদে রেখে আসতেছে। কেরে যে জিনিস তোর বাড়িতে পড়া যায় না সেই জিনিস মসজিদে দিলে কি কামে? অনেক কিনা পড়বি।
এটা হলো জাতির কাছে বোঝা। কভার লাগায় রাখে, মাঝে মধ্যে চুমা দেয় বলে মনে করেন না যে লোকটা কোরআনকে ভালোবাসে, এটাকে বোঝা মনে করে। 25 নম্বর সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ বলতেছে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল আমার কাছে বিচার দেবে তার উম্মতের ব্যাপারে। আল্লাহ বিচার দিলাম আমার উম্মতের প্রতি, এরা এত খারাপ, আপনার কোরআনটা পর্যন্ত পরিত্যক্ত করে রাখছিল, পড়ে নাই। অথচ কোরআন মানেই হলো পড়া। পৃথিবীতে আর কোন কিতাব এত বেশি পড়া হয় না ইল্লাল কোরআন। কোরআন যত পড়া হয়, আপনি কোরআন পড়তেছেন, কোরআন পড়াচ্ছেন, 50 বছর ধরে কোরআন খতম করতেছেন, এখনো পর্যন্ত ঠিক পাচ্ছেন না। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার চাচাতো ভাই খ্রিস্টান হচ্ছে, পরিস্থিতি কোথায় আপনি বলেন? আজকে কথা বলবো আমাদের এই ধর্মীয় অবক্ষয় নিয়ে, ইনশাআল্লাহ বলেন। মুসলমান খ্রিস্টান হচ্ছে কিভাবে আমি কি আপনাদেরকে সুন্দর করে দেখায় দেব? দেখা দেব কিভাবে? তোমার হাতে কি ওটা? কাকা এটা হলো কিস্তির বই। কিসের বই? কিস্তির বই। তো কই নিয়ে যাচ্ছ? দিনপথ চলে না, খুব কষ্টে আছি, কর্ম নাই, কি করে খাবো? এই যে কিস্তি তুলেছিলাম 50,000 টাকা, টাকা দিতে পারতেছি না, পরিস্থিতি জটিল, আমি কি আমার কিডনি বেচবো নাকি? হাসবেন না, কথা সত্য। আমার তো চলার উপায় নাই, কি করব? এই গোয়েন্দা আবার চলে গেছে খ্রিস্টান মিশনারির কাছে, গিয়ে বলে লোকটা একটা পাইছি, এখন এমন অভাবে আছে, ওই কিস্তিটা যদি পরিশোধ করতে পারেন তাহলে কাম ফাইনাল, নিশ্চিত খ্রিস্টান হবে। যায় বলতেছে, শোন, এই অভাব অনটন, এত কষ্টে আছিস, কোন মুসলমানকে তোদের কাছে আগে আসছে? বলে যে না, কেউ তো সাহায্য দিল না। বলে পাগল, দিবে কেন? এ ধর্ম চলে না। ওই দেখো ওরা কি সুন্দর কাজ করে, মানুষকে কম্বল দেয়, কাঁথা দেয়, বালিশ দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, গরু দেয়, টাকা দেয়, ঋণ পরিশোধ করে, তারাই ভালো না আরো ঋণ বোঝা চাপা দেয় তারা ভালো? কয়েদের ঋণ পরিশোধ করে দেয় তারাই তো ভালো। কয়েদের টাকা 50,000 ধরে, তোর খালি 1 টাকা, আমার কোনো কাম নাই, তুই খালি বলবি ঈসা হলো আল্লাহর ছেলে, মরিয়ম হলো আল্লাহর বউ। তুই কি পড়াশোনা জানিস? কয় যে আমি তো খুব একটা জানি না। কয় যে বইটা নিয়ে যা বাড়িতে, এই বইটা তোর ছেলে পড়বে আর তুই বসে বসে শুনবি। বইটা হলো আরবিতে এবং নিচে অনুবাদ দেওয়া আছে। বইটার নাম হলো আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। নামটা ভালো না খারাপ? না না, বুঝে বলবেন কথা। আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন, নামটা ভালো না খারাপ? ভালো। কোরআনের আলোয় জান্নাতে যাওয়ার সোজা পথ। নামটা খারাপ না ভালো? এর থেকে ভালো নাম কি পাওয়া যায়? যে কোরআনের আলোতে জান্নাতে যাব কিভাবে, এই সুন্দর মলাটের একটা বই হাতে ধরায় দিচ্ছে, তুমি বাড়িতে গিয়ে পড়বে, পড়ে পড়ে দেখবে তুমি কি পরিমাণ ভুলের ভিতরে আছো। ঋণ আবার হবে না, দিনপথ আবার কষ্ট করে চলবে না। কেন চলবে না? দোষ তো তোমার আছে। এই পুরো বইটা যদি তুমি পড়তে পারো তাহলে তুমি খাঁটি মুমিন হয়ে কবরে যেতে পারবে। 50,000 টাকা নিয়ে কিস্তির বইটা নিয়ে কাটাকাটি করে এখন বাড়িতে আসার সাথে সাথে বউও খুশি, মাও খুশি, চাচিও খুশি, খালাও খুশি, সবাই বলে যে বাঁচা গেল রে। একটা লোকের ঘাড়ের উপরে 10টা লোকের খাদ্য কষ্ট ছিল, সংসার পুরাটা ঘাড়ে ওর, শুধুমাত্র কিস্তির কারণে আমরা কত টেনশন করছি রে। আজকে 50,000 টাকার কিস্তি পুরা কাটাকাটি, আমাদের মনটা শান্তি লাগতেছে, বলে না? আমাদের আর চিন্তা নাই, আমার ছেলে যা করে সেটাই ঠিক আছে। তখন বাড়িতে গিয়ে বইটা খুলে সুন্দর করে লেখা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পরিকল্পনা করলেন, মাস্টার প্ল্যান করলেন, তিনি সিদ্ধান্ত পোষণ করলেন, ও ফেরেশতারা শোনো, আমি তো জমিনে খলিফা পাঠাতে চাই, আদম সন্তান পাঠাতে চাই, তোমরা কি বলো? বোঝা কি যাচ্ছে নাকি? তখন তারা বলল, আল্লাহ ক্বালু আতাজালু ফিহা আতুফসিদু ফিহা, তারা বলল ফাসাদ করবে, কাটাকাটি করবে, দরকারটা কি? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তো সিদ্ধান্ত চাই নাই তোমাদের কাছে, আমি মতামত নিলাম, দেখি তোমরা কি বলো। আরে সিদ্ধান্ত তো আমি নিছেই, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত বইতে খারাপ কথা পাইছেন? কথা সূত্র ধরবেন, মেলা কথা বলবে এই ব্যাপারে। এখন পর্যন্ত আমি যে বইটা পড়লাম, এই বইতে খারাপ কিছু পাইছেন? তারপরে আল্লাহ বললেন, আদম রে, এই গাছের কাছে যাও না, আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে তুমি যাও না, কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। কে কার কথা? ভুল পাইছেন? কথা বলেন। এখন পর্যন্ত তা বললাম কোরআনের আয়াত দিয়ে, ভুল পাইছেন? তারপরেও আদম শুনল না, হাওয়া শুনল না, গাছের কাছে চলেই গেল। তখন আল্লাহ তাদেরকে বের করে দিলেন।
তখন 3 নম্বর পৃষ্ঠার শুরুতে লেখা, এই বেটা শোন, এই যে দেখো, যেই ধর্ম বিশ্বাস করো, এইটা কি কোনো কথা হইতে পারে যে আল্লাহ একজন প্রথম সৃষ্টি করলো যাকে, তাকেই নিয়ন্ত্রণ করতে পারলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হবার হয়ে গেছে। যেহেতু সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক না, তাহলে ভুল একটা করেই ফেলছে, আল্লাহর দোষ নাই, এটা আদমেরই দোষ। তো নূহুর কি বলবেন? নূহু কি হলো? নূহুর বললো যে নূহ নবীকে আল্লাহ বড় আশা করে পাঠালো, আদমকে দিয়ে যেহেতু কাজ হলো না, আমি তাকে কর্ম এখনো দেই নাই, আগেই সে গন্ধম খায় ফেলছে, পরিস্থিতি বড় জটিল, আমি নূহকে পাঠাই। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, এসে তাকে বলা হলো তুমি দাওয়াতি কাজ করো। দাওয়াতি কাজ করতে করতে ফলাফল জিরো। তার নিজের ছেলেকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। হ্যাঁ নূহ, এই ছেলে তোমার আহাল না, একে যদি ছেলে পরিচয় দাও তাহলে কাজ হবে না, এটা হলো কুসন্তান। মিথ্যা না সত্য? সত্য হলে কথা বলবেন। এখন এই লোক হয়তো কথা তো ভালোই বলে, খারাপ তো বলে না। তারপর বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মনে করলেন যে থাক, কাজ তো হলো না, তাহলে আমি ইয়াকুব আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাই। এ তো কথা শোনে না, আদম শোনে না, নূহ শোনে না, আমি এবার ইয়াকুবকে পাঠাবো। ইয়াকুবকে ইউসুফ আলাইহিস সালামের বাপ। এই একজন পারলে আপনারা পারেন না? ইউসুফ জুলেখার গল্প তো খুব পারেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালামকে পাঠালো। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা তাদের বইতে লেখছে ইয়াকুব নিজেই তার ছেলেগুলোকে এক চোখে দেখতে পারল না, একদিকে ঝুঁকে গেছে। ইউসুফকে বেশি ভালোবাসে, বাকি ভাইদেরকে ছেলেদেরকে দেখতে পারে না, তার মানে তার দিয়ে দায়িত্ব হলো না, তাকে আল্লাহ অন্ধ বানিয়ে দিলেন। এরপর ইউসুফকে পাঠালেন। ইউসুফ আলাইহিস সালাম একটা পর্যায়ে নারী আসক্ত হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। কত বড় অসভ্য, কত বড় খারাপ, একটা নবীর উপরে অপবাদ দিচ্ছে। অথচ ইউসুফ আলাইহিস সালাম সারাটা জীবন বেসেছে আল্লাহর ভালো, ইউসুফকে ভালো। যদিও মেয়েটার নাম জুলাইখা, এই কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই, এটা একটা কথা। তবে নামে কি আসে যায়, পরিচিত হওয়ার জন্য একটা নাম যেহেতু দেওয়া হয়েছে, আমরা তাকে জুলাইখা বলেই চিনি। তো সেই জুলাইখা সারা জীবন চক্রান্ত করেছে, ইউসুফের চরিত্র নষ্ট করা যায় কিভাবে, ঠিক কিনা? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি 3 মিনিটের জন্য চক্রান্তে পা দিয়েছে? তাহলে আপনি যে বলেন মাঝে মধ্যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এইটাকে একটা শব্দ বলেন তো, আপনি একটা বড় পাপ করলেন না? এই কথা একটা নবীর সাথে যায় না। সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালাম বেঁচেছে আল্লাহর ভালো, জিনা থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ বিহীন 7টা দরজার তালা খুলে দিয়েছে। আর আপনি বই লিখলেন, আপনি টিভি সিরিয়ালে লিখে দিলেন ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। তওবা কি এখন পড়া উচিত না শেষ রাতে পড়া উচিত? বোঝা কি যাচ্ছে না? কাজ হইল না রে, কি করি? তখন আল্লাহ পাঠালো ইব্রাহিম আলাইহিস সালাম। সিরিয়াল এরকম তারা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে ফেললো, নাউজুবিল্লাহ। তাকে বলা হলো এই ইব্রাহিম, চলো তো আমরা মূর্তি পূজা করে আসি। এটা জলজান্ত সুস্থ মানুষ বলে ফেললো ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা চলে যাও। অথচ কথাটা মিথ্যা লাগতেছে। 2, ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট মেহনত করে তার নিজের বাপকেই বাঁচাতে পারলো না, এ আবার কেমন নবী? আল্লাহর মন ভরল না। আল্লাহ বলল রাখে করে এ মুসাকে পাঠা দাও। মুসা নবীকে পাঠায় দেওয়া হলো। মুসা নবী দাওয়াতি কাজ করতে করতে একটা নিরীহ মানুষের মুখে থাপড় দিয়ে মারিয়ে দিয়েছে। আল্লাহ কষ্ট পেলেন, রাগ করলেন। আমি এত আশা করে একটা নবী পাঠালাম, তার নাম দিলাম কালিমুল্লাহ, যে হলে আমার সাথে কথাবার্তা বলবে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও রাগ কন্ট্রোল করতে না পেরে একটা বাচ্চাকে থাপড় দিয়ে মেরে ফেললো। এই লোককে দিয়ে তো কাম হবে না। যেই লোক তার নিজের বাপকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না, এই লোককে দিয়ে তো কাম হবে না। পাঠিয়ে দাও ইসমাইলকে, ইসমাইলকে পাঠিয়ে দাও, দেখি ইসমাইল কি করে। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। সে কি করলো? সে তার বাপকে মূল্যায়ন করতে পারলো না। মন মতো বানায় বানায় সিরিয়াল করে, সুন্দর করে মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে কোরআনের আয়াত দিয়ে মন মতো অর্থ করে একটা বিকৃতি করে ব্রেন ওয়াশ করতেছে। শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদম থেকে মুসা পর্যন্ত এত নবী পাঠালাম, তাও তো জায়েদ কথা শোনে না। আমি আল্লাহ দিলাম ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আমি আল্লাহ বৃষ্টির পানি দেওয়া বাদ দিয়ে রক্তের বৃষ্টি দিয়েছিলাম, তাও তো এ জায়েদ মানল না। এ কথা কিন্তু সত্য, এ কথা কিন্তু সত্য, কোরআনের কথা। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বাদ দিয়ে ব্যাং ফেলাইছিলাম, ব্যাং, তবুও তে জাত আমার কথা শুনল না। আমি আসমান থেকে একটা সময় ফড়িং চেনেন, ফড়িং, পঙ্গপাল ফড়িং চেনেন, ফড়িং
ওই যে বাচ্চারা আঠা দিয়ে দিয়ে খড়ির মাথায় ফরিং ধরতো ছোটবেলায়, চেনেন? এই ফরিং এর বৃষ্টি দেশে আল্লাহর কসম কোরআন মাজিদে সূরা আনামে ফারসালনা আলাইহিমুত তুফান সিরিয়াল করে বলা আছে, আল্লাহ পঙ্গপালের বৃষ্টি পর্যন্ত দুনিয়াতে দিয়েছে। ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া বাদ দিয়ে খালি ওই পঙ্গপাল পড়তেছে, ফরিং পড়তেছে। তবু এই জাত কথা শোনে না, ওই বইতে লেখা 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 আছে। তারপরে আল্লাহ কি করলো? মানুষের মাথার উকুনের বৃষ্টি দিল, আসমান থেকে ঝরঝর ঝরঝর করে উকুন পড়তেছে। উকুন কি? কথা বলেন, কি উকুন চেনেন? সেই উকুন পড়তেছে। পরিস্থিতি কত খারাপ শুনলেই তো কেমন লাগে, নোংরা। এই জিনিস দেওয়ার পরেও আদম সন্তান আমি আল্লাহকে মানল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেশানে নাকি টেনশনে পড়ে গেছে। বইতে লেখা, তাদের বইতে লেখা লেখা। আল্লাহ তখন চিন্তায় পড়ে গেল, আমার তো মান সম্মান আর কিছু থাকলো না। আমি এত আশা করি যাকেই পাঠালাম তাকেও কেউ মানে না, আবার সেও আবার দায়িত্ব পালন করতে পারে না। কি করি? এই কান্নাকাটি করতেছিল আল্লাহ, মনটা ভার। হঠাৎ করে আল্লাহর ছেলে ঈসা বলে ঘটনা দেখে ফেলছে। ঈসা বলতেছে, আব্বা, নাউজুবিল্লাহ তো বললেন না, আব্বা মন খারাপ কেন? বলে যে মন খারাপ আবার হবে না, আমি কত আশা করে প্রথম নবী যাকে বানালাম ওই বললাম যে তুমি গাছের কাছে যাও না, তাও চলে গেছে গাছের কাছে। আমি এত আশা পাঠালাম, সেই নূহ নিজেই তার ছেলেকে বাঁচাতে পারলো না। লূত আলাইহিস সালামকে পাঠালাম, তার নিজের ঘরের বউ পর্যন্ত জাহান্নামে যাচ্ছে। কথা তো সত্য। তাহলে আমার তো কি করি বলো তো বেটা, মন তো খারাপ। তো বলে যে আব্বা, আপনার যোগ্য সন্তান হিসেবে আমি একটা দাবি আপনার কাছে করব, আমার দাবি কি আপনি রাখবেন? তখন আল্লাহ বলল, ঠিক আছে বাদান বলো, অসুবিধা নাই, আমি তোমার কথা রাখবো। শুনবেন নাকি? তখন বলল যে আব্বা, আমাকে কাজ করেন, যেহেতু আমি আপনার সন্তান, আমি মানুষের মানবিক ব্যথা আমি বুঝি না, আমাকে আপনি অনুভূতি শক্তির পরিমাণটা বাড়ায় দেন। যে কাম আদম পারে নাই, নূহ পারে নাই, ইব্রাহিম পারে নাই, ইসমাইল পারে নাই, ইসহাক পারে নাই, ইয়াকুব পারে নাই, আইয়ুব পারে নাই, লূত পারে নাই, ওই কাম আমি করব। কি বলো তুমি বেটা, কি বলো তুমি? বলে যে জি, আপনি এক ব্যবস্থা করে দেন, আমার ক্ষুধা তৈরি করে দেন, আমার রক্ত তৈরি করে দেন, আমার চোখের পানি তৈরি করে দেন, আমার অনুভূতি শক্তি দেন। একটা মানুষের যা যা থাকে ওই মানবিক সমস্ত প্রক্রিয়া আপনি আমার শরীরে দিয়ে দেন, আর আমাকে চরম পরিমাণ ধারণ ক্ষমতা দিয়ে দেন। আমি যাই চিৎকার দিয়ে আমি জাতিকে বলবো, বাঁচতে যদি চাও, আমি আল্লাহর ছেলে হিসেবে বলতেছি, আমাকে তোমরা মেনে নাও। যারা আমাকে মেনে নেবে তাদের প্রত্যেককে আপনি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আর যারা আমাকে মানবে না, তাহলে মনে করবেন এরা কারো কি মানবে না, আপনার ছেলেকেই যদি না মানে তার কার মানবে? তখন নাকি আল্লাহ বহু আপত্তি করলো, বেটা তুমি কি পারবে না? এ জাতকুল খুব ঘাটতারা, এ নবীদেরকে মারছে, কষ্ট দিয়েছে, খুব ডিস্টার্ব করে, তুমি কি পারবে? হ্যাঁ আব্বা আমি পারবো, তবে মা তুমি বাপ দিও না, আমি প্রমাণ করব কিভাবে যে তুমি আমার বাপ। একটা মা দিও, সে মা তোমার আছেই, মা হলো মরিয়ম, নাউজুবিল্লাহ, মানে আল্লাহর স্ত্রী হিসাবে বলতেছি, তার মা তো মরিয়ম, কথা ঠিক আছে। তারপরে দুনিয়াতে এসে প্রথম চেষ্টা করলো আদম আলাইহিস সালামের মতো দাওয়াতি কাজ করার, নূহ আলাইহিস সালামের মতো দাওয়াতি কাজ করার, ইব্রাহিম আলাইহিস সালামের মতো দাওয়াতি কাজ করার। যার কাছে দাওয়াত দিতে যায় তারাই তাকে মানে না, প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বলল, আল্লাহ আমিও তো ব্যর্থ হয়ে গেলাম, এ জাত তো আসলেই কথা শোনে না। তাহলে আপনি কুরামাইন একবারে লাশ চিকিৎসা, কপালে যা আছে আছে, আপনি যত শাস্তি, যত ব্যথা, যত জ্বালা, যত যন্ত্রণা একবারে আমার পেটের মধ্যে ছুরি ভরি দিয়ে সমস্ত শাস্তি আমাকে দিয়ে দেন। আর আমাকে যারা আপনার যোগ্য ছেলে হিসেবে মেনে নেছে তাদেরকে আপনি একবার বিনা হিসেবে মাফ করবেন, আর আমাকে আপনি আপনার কাছে তুলে নেন। যারা বলেছে মাসিহ ইবনুল্লাহ, মসিহ হলো আল্লাহর ছেলে, তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। তখন একদল লোকের কাছে তিনি চিৎকার দিয়ে বলল, এখনো সময় আছে, তোমরা স্বীকার করো আমি হলো আল্লাহর একমাত্র যোগ্য সন্তান। তখন কিছু লোক বলল, অবশ্যই আমরা স্বীকার করি, আপনি হলো আল্লাহর ছেলে, আপনার মা মরিয়ম হলো আল্লাহর বউ। আর বেশিরভাগ লোক বলল, মানি না, কে আপনি? মানি না, আপনি তো কিছুই না। তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ, আর ওই যারা স্বীকার করলো তাদেরকে নাকি জান্নাতে দিবেন। এই বইতে লেখা আছে কথাটা। এইভাবে মানুষ কি পরিমাণ মূর্খ হলে ওদের কথায় পা দিয়ে, ওদের কথায় নজরবন্দি হয়ে চলে যাচ্ছে জাহান্নামের পথে। বিশ্বাস কি হয় আপনাদের? এরপরে বোঝাচ্ছে, তোমরা বলো যে তোমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী নাকি সবচেয়ে বড় নবী, অথচ এত বড় কোরআন, যার উপরে কোরআন নাজিল হলো, এই কোরআন খুঁজলে তার নাম খুঁজেই পাওয়া যায় না। আমাদের নবীর নাম কোরআনে কয় জায়গা আছে? হ্যাঁ, কে 4-5 জায়গা থাকবে কেন? ওরা বলতেছে। অথচ আমাদের ঈসার নাম কোরআনে ভরা,
তাও কি তোমরা বোঝো না নবী তোমাদের চাইতে আমাটা বড়, আমাদের ঈসা হলো বড়? গোটা কোরআন মাজিদে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় ঈসার নাম ভরা, তোমাদের নবীর নাম তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি ব্যাখ্যা দিবেন বলেন? কথা তো ঠিকই বলছেন, খারাপ তো না। বলে যে সেই জন্য বললাম তোমরা শুধু বলো আমরা ঈসা মসিহকে মেনে নিলাম, আর কোনো চিন্তা নাই, তাহলে তোমাদের টাকা পয়সা যা লাগে আমরা দেব। এইভাবে উত্তরবঙ্গের একটা বিশেষ অংশ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যর্থতা কি খালি পুরাটা ওদের না আমাদেরও আছে? আমাদেরও কি আছে? আমরা তাদের কাছে এই জিনিসের সৌন্দর্য আজও পর্যন্ত বোঝাতে পারি নাই। যেই পরিমাণ পরিশ্রম করে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ, সারা বাংলাদেশ চুষে খাচ্ছে সিসিটিভির নামে, অমুক ঋণের নামে, অমুক সমিতির নামে, ঈদগাতে টাকা দেওয়ার নামে, জনকল্যাণমূলক কাজ করার নামে, ছাগল মুরগি ভেড়া দেওয়ার নামে বিভিন্নভাবে তারা যে পরিমাণ কষ্ট মেহনত করে পরিশ্রম করে মুসলমানকে একেবারে খ্রিস্টান বানানোর মেহনত করে, তার 1 ভাগ আমরা মুসলমানকে দিন শেখানোর কাজে ব্যবহার করি না। কথা কি বোঝা যাচ্ছে? পিছনে আমার দিকে তাকায় দেখেন তাওহীদের দাওয়াতের ফল কত কঠিন এবং কত সুন্দর, তার ফলটা কত মিষ্টি। এক পরিবারে 5 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার পিছনে প্রকাশ সরকার হিন্দু, আব্দুল্লাহ বর্তমান তার নাম বসে আছে। এক পরিবারে 5 জনে এক বৈঠকে তাওহীদের কালেমা মাইনে নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি লজ্জা টজ্জা পাচ্ছেন নাকি? তো তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, কোনো কিছু অনুভূতি নাই। ঘড়ি দেন দেখতে, আমার এটা মোবাইলের ইটি দেন, মাঝে মধ্যে সময় দেখবেন, দেখুন একটা ফোন দেন। আর এমনিতেই হ্যাঁ 11টা বেজে গেল। যাই হোক, অন্য ধর্ম থেকে তারা শিরিক ত্যাগ করে, কবর পূজা ত্যাগ করে, অন্যান্য সমস্ত কিছু ত্যাগ করে তাওহীদের ব্যানারে যদি লোক চলে আসে, আপনার খুশি লাগবে না? আর এই জায়গায় সফলতা যে এসে মিথ্যা পরাজয় হয়ে যাবে, এসে আজীবনের শিরিক তারা ভুলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের ধর্ম হইল নয় খুব গরম নয় খুব ঠান্ডা। যে সেই রকম গরম সে বলতেছে যে একবারে সারা দেশ দখল করে নেব, আর যে খুব নরম ও খানকানি বসে গেছে। মাঝামাঝি মানুষকে দিন শেখানোর লোক নাই, কোরআন শেখানোর লোক নাই। আজকে একটু পরীক্ষায় হয়ে যাক, 10টা লোক হাত উঁচু করেন তো ক্ষমতা থাকলে, যে আল্লাহর কোরআন মাজিদটা শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটাবার পড়া শেষ করছেন? 1 2 3 4 5 6 7 8 9, আর কই? হাত নামান। প্রতিটা লোকের হাত কি উঠলো বলেন? যে বৈঠকে যে মাহফিলে বলবেন 30 ভাগের 1 ভাগ কি 2 ভাগ হাত উঠবে, বাকি লোক বলবে যে না আমরা কোরআন মাজিদের 10টা সূরাও এখন পর্যন্ত অনুবাদ পড়ি নাই, অথচ কোরআনটা আপনার উপরে আপনার জন্য নাজিল করা হয়েছে। আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ার আগে যদি মরে যান, একটা সূরাও যদি পড়তে না পারেন, তাহলে আপনার রবের কথা একটা সূরা এখনো জানতেই পারলেন না তিনি কি বলছিল। আপনার দোষ নাই, মরে গেছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে অজানাই থেকে গেল। জীবদ্দশায় গোটা কোরআন বুঝতে হবে, কেননা কোরআন মাজিদ আপনার জন্যই দুনিয়াতে এসেছে, ঠিক কিনা বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের আয়াত। প্রথমেই আল্লাহ বলেছেন আমি কোরআন দিয়েছি এই কারণে মানুষ অমুসলিম থেকে কিভাবে মুসলিম হবে, অন্ধকার থেকে মানুষ আলোর পথে কিভাবে আসবে। আপনারা, আমি যদি ভুল না করি, আপনারা কিন্তু অনেক পূর্বপুরুষ থেকেই আহলে হাদিস, কি মিথ্যা না সত্য? বলেন। আচ্ছা আচ্ছা, জীবনে কি আমিন জোরে বলার কারণে মার খাইছেন নাকি? রফলে দান করার কারণে কি খ্রিস্টানের দালাল বলি গালি দিছে? 5 সাথে পাও মিলানোর কারণে মসজিদে তুমি আসো না, এই কথা শুনছেন নাকি কোনোদিন? আপনি কি করে বুঝবেন দরদ কাকে বলে, ব্যথা কাকে বলে? শুধু আমিন বলার কারণে যেই ছেলের গলার সাথে ঝোলায় দিয়েছে, সারা গ্রাম পরিচয় করে দেওয়া হলো। খ্রিস্টান যদি 2 চোখ দিয়ে দেখতে চাও, এই ছেলের দিক তাকা থাকো, এরকম পরিস্থিতিতে ইসাদিকের লোক পড়ে নেই। এই জন্য কিছু লোক যারা পরবর্তীতে হয়েছে খুব একটা এরকম বিপদে পড়েন নাই, পড়লে আপনি বুঝতে পারতেন সালাফি মানহাজটা কাকে বলে। আর এক জায়গা শুনলাম হাইরে লজ্জা, ওরা বলে আহলে হাদিস আর সালাফি বলে 2টা মনে করে। শুনছেন কথার সিরি? পানি আর ওয়াটার বলে আলাদা, শুনছেন কথা? আমি লজ্জায় মরি। আল্লাহ, এই তুমি আহলে হাদিস, তুমি সালাফদের নীতি বোঝো না? তুমি সাহাবায়ে কেরামের আদর্শটা আরবিতে অনুবাদ করার কারণে বুঝতে পারলে না আহলে হাদিস আর সালাফি আলাদা কোনো শব্দ না, এটাই তুমি বুঝলে না? তুমি কিছুই বোঝো না, আন্দাজে তুমি শুধু দিন ধর্ম চালাও। সেই কারণেই তো এই টাঙ্গাইলে বায়েজিদ খান পণ্যের এই আপনার কি বলে হেজবুত তাওহীদ নামক হেজবুত শয়তান গঠিত হয়ে গেছে, যুবক ছেলেদেরকে আর মেয়ে ছেলে ফেলেদেরকে রাস্তায় নামায় দিয়েছে। তুমি তো ঘুম পারো। ব্যথা পেয়ে, যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে সত্য স্বীকার করলে যদি 10টা যুবক এই গ্রামে থাকতে এইরকম, ইনশাআল্লাহ সহজে কোনো শিরক বিদআত ঢুকতে পারতো না।
আপনারা সহজে যেহেতু হয়ে গেছেন, সুদ খাচ্ছে ঠিক আছে, কিন্তু হাত তো বুকেই বাঁধে, কি বলেন? একটু সুবিধা আছে না আপনাদের? মানে আমি মানুষের হক নষ্ট করি ঠিক আছে, কিন্তু আমি তো জোরেই বলি, সমস্যা কি আছে? নাকি এই গ্রামে সুদ নাই? কত খুশি হয়ে বলতেছেন আছে, আছে কিনা? জি না, মরা পর্যন্ত ইনশাল্লাহ আমিনের এই সুন্নাহ পালন করবে ইনশাল্লাহ। তবে এর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে আমরা এই কথা বলবো না যে আমিন না বলার কারণে লোকটা অমুসলিম হয়ে গেল, তবে বিরোধিতা করার কারণে ঈমান হারালো, সেটা ঠিক আছে। আমরা এই কথা কোনোদিন বলি না যে আহলে হাদিস মানে হলো খালি বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, রফুল আদাইন করা, পায়ের সাথে পাও মিলালো আর হয়ে গেল। জি না, আপনি চেনেনই না আহলে হাদিস কাকে বলে। জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহর কাছে, আল্লাহর তাওহীদের কাছে মাথা নত করে এবং মানার চেষ্টা করে, তারা হলো আহলে হাদিস। আপনি কি বললেন আমি বুঝলাম না। বাংলাদেশে বহু খারেজি মানহাজের লোক আছে, তারা কি করে জানেন? তারা আপনার থেকে বেশি মিলাদের বিরুদ্ধে কথা কয়। বেটা মিলাদ পড়ো মানে মিলাদ চলবে না, সেই রকম গরম দেয়, কিন্তু তাদের মানহাজ গলত। দুই একটা সত্য বললেই তাকে বুকে টেনে নেওয়া যাবে না, বুঝতে হবে তার তরিকা যাচ্ছে কোন দিক। পৃথিবীতে একটা তরিকা, আজকে ওয়াজ করলাম, তুমি বলে হুজুর, তুমি বলে বড় মৌলানা, তুমি বলে আল্লামা, তুমি বলে শাইখুল হাদিস, তোমার মাথার মধ্যে বলে হাদিস ভরা, তুমি একটু বোতল বানালেও তো মানুষ পানি খায় বাঁচতে পারতো। তোমার এই বুদ্ধি খাটায় সাইকেল ছিল 2 চাকায়, কোন হুজুর যদি গবেষণা করে 1 চাকায় সাইকেল বানাতো, তাও তো মানুষের একটু উপকার হতো। সুই বানাইছে হলে অমুসলিম, খেতা সেলাই করা সুইও যদি একটা হুজুর মানুষ বানাতো, তাও তো আমরা বলতে পারতাম যে লোকটা আমাদের জাগতিক একটা উপকার করে দিল। হুজুররা গবেষণা করে যদি বদনা তৈরি করতো, মুক্ত হতাম। টয়লেটের বদনাটা অন্তত হুজুর বানাইছে, ওযু করব বদনাতে, আমাদের তো কল্যাণ হতো। এই মাইকটা কোনো হুজুর মানুষ যদি বানাতো, তাও তো ভালো হতো। এই মাইকের ওসিলায় হাজারো মানুষের কাছে শব্দ পৌঁছে যেত। হুজুর কিছুই পায় নাই, লাস্টে বানাইছে হলো তরিকা। তরিকা বানানোর কাম কি তোমার? তুমি এমন একটা জিনিস আবিষ্কার করো, এখানে সুইচ টিপ দেওয়ার সাথে সাথে পুরো পর্দা মাথার উপরে একাই চলে যাবে, আবার আরেকবার চাপ দিবে, পুরো পর্দা গোছায় ছোট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতাম যে লোকটাতে এমন একটা কাজ করলো, শরীয়ত তো তাকে হারাম করে নাই, এই হুজুরটা বুদ্ধি খাটা কত সুন্দর কাম করলো। তুমি কিছুই পারো না, অর্থনীতি বোঝো না, সমাজনীতি বোঝো না, ধর্মকর্ম কিছুই বোঝো না। তুমি বানাচ্ছাও হলো তরিকা, আর নিজেকে নাম দিয়েছো চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হিজবুত তাওহীদ, কত নাম দিয়ে 3 দিন পর পর এক একটা দল তৈরি হচ্ছে কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? তোমার তো এই তরিকা বানাতে বলা হয় নাই, তরিকা একটাই, তার নাম হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত তার কোনো তরিকা বানানোর অধিকার কার আছে? আছে? এই যারা খ্রিস্টান ওরা যদি বলি আমরা খ্রিস্টান হওয়ার আগ পর্যন্ত ছিলাম, মুসলমান একজন কোন হুজুর আলেম ওলামা আমাদের বাড়িতে গিয়ে আমাদের দাওয়াতি কাজ করে নাই, আমাদের কাছে হকটা পৌঁছায় নাই, আমরা কিছুই বুঝতে পারলাম না, খালি মাথা ছিল আমাদের। খ্রিস্টানরা এসে আমাদের ধরছে আর আমরা মানি নিছি, কি করবেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অমুসলিম যদি মুসলিম হতো, সমস্ত সাহাবীর নয়নের মনি হতো না তারা? কথা বলে না? বুকে টেনে নিতেন আল্লাহর নবী, এই তোমার গায়ে ময়লা তাতে কি, বুকে আসো, পোশাকটা দামি না তাতে কি, কালেমা ধরতে যায় বহু জিনিস ছেড়ে ফেলেছো, এই ময়ায় তুমি আমার বুকে আসো তো দেখি। আর মুসলমানের বাচ্চা, কোটি কোটি টাকার মানুষ, একটা হিন্দু মুসলমান হয়েছে পরিবার সহ, বাড়ি বাড়ি লুঙ্গি চায়া বেড়াচ্ছে, আশ্রয় কেন্দ্রে ঘর করে রয়েছে, দেখবেন কত আপনি। পাঞ্জাবি চায়া বেড়াচ্ছে বাড়ি বাড়ি, মসজিদে নামাজের পর বলতেছে যা পারেন দেন, হুজুর সালাম ফেরানোর পর বলতেছে একটা নব মুসলিম আছে যা পারেন দিয়ে দেন। তুমি এইরকম অসভ্য, এইরকম কুকর্ম তুমি করো, এই দৃশ্য দেখে কি আর 2 নাম্বার হিন্দু মুসলমান হতে চাবে? আর ওর পরিবার তো টিটকারি করবেই। তো বলছিলাম না ওরা হলো খুব খারাপ, দেখছিস এখন আশ্রয় কেন্দ্রে থাক, এই জমি জমা ফেলে রাখি, এখন তুই আল্লাহ আল্লাহ কর। এরা হলো এত খারাপ, এরা মানুষের উপকার করে না, এরা তো তারা বলবে এই দোষটা আপনার। অথচ টাঙ্গাইলে এমন কোটিপতি আছে, এমন সামর্থ্যবান লোক আছে, খালি একটু ইশারা করলে খালি বলবে যে দিলাম, মরা পর্যন্ত একটা পরিবার বিশাল সম্মানের সাথে সচ্ছল ভাবে দুনিয়াতে বেঁচে থাকবে। হাজার মুসলিম তার চাচি, ফুফু, পিসি নাকি বলে আরো সবাই তাকায় বলবে আল্লাহ রে, এই কি একটা কথা? ইসলামের এত দাম, কেবল আমার ছেলে কালেমা পড়ছে আর তারা তাকে কপালে চুমা দিয়ে এত আদর করতেছে। আমার ছেলেকে কত দামি গাড়িতে সুন্দর বাড়ি করে দিল, ছেলেটাকে মাদ্রাসায় পড়াচ্ছে, আমার এই ছেলেটাকে তারা এত সম্মান দিচ্ছে, হায় রে ইসলাম। তাহলে আরো মানুষ কিছু উৎসাহিত হইতো কিনা? কিন্তু আপনি এত খারাপ,
আপনি খালি বলতেছেন যে বেটা কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, চিৎকার দিয়ে গলা ফাটিয়ে কান্না করে হু হু করে রাত ভরে কি যে গল্প ছিঁড়ে গিস্সা বলে চলে গেলেন, কিন্তু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে বলে কোরআনের সৌন্দর্য মানুষকে বুঝতে দিলেন না। অমুসলিম মুসলিম হলে কি কি করণীয়, এইরকম ওয়াজ আমাদের দেশে হয় বলে আমার জানা নাই। যদি কেউ হয়তো হাত তুলে বলেন। নতুন একটা নবমুসলিম আমাদের বুকে যদি আসে, তার জন্য আমাদের কি কি করণীয় আপনি কি বলেন তো? অ্যাভেলেবল আমাদের গ্রামে ওয়াজ হয় না? আপনারা কিন্তু সাক্ষী। অথচ সামর্থ্যবান লোক গ্রামে নাই, ও খালি বলবে ঠিক আছে আমি দেখবো, এই কথা তো যথেষ্ট। কিন্তু সেটা কি আছে আমাদের সমাজে? তো মুসলমান খ্রিস্টান হচ্ছে তুমি কাঁদো, তুমি কি বোঝো না এই লোকের কাছে দিনের দাওয়াতটাই তো তুমি পৌঁছাও নাই। এই নিরীহ লোকের কাছে তুমি শীতের সময় কি কম্বল নিয়ে গিয়েছো, চাদর কিনে নিয়ে গিয়েছো? তুমি কি তার সামনে কোরআন নিয়ে গিয়েছো, হাদিস নিয়ে গিয়েছো? আল্লাহর ভয় পাবে কিভাবে? দারিদ্র সীমার নিচে লোকটা থাকে, কষ্টে তার জীবন চলে যায়, ওর কাছে যা বুঝাইছে তাই বুঝে ফেলছে। তাহলে দাওয়াতি কাজ করতে হবে কিনা আমাদের? হবে কিনা বলেন? লিল্লাহ, আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত হবে, তাতে বানরের বংশ যত মন খারাপ করে করুক। ঠিক কিনা? যদি এখন আর বিরোধিতা করব না, কেননা অলরেডি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, শিক্ষামন্ত্রী সহ, যে না আমরা ডারউইনের মতবাদ, এই বানর প্রক্রিয়া, বানর শয়তানি, আমরা এগুলো আর বইতে রাখবো না, নিরীহ বাচ্চাকে পড়াবো না, আলেমুল আমার পরামর্শ আমরা এটা বাদ দিয়ে দেব। আমরা বলি আলহামদুলিল্লাহ। ভালোকে ভালো বলতে আমরা বাধ্য, তবে প্রতিবাদ জানাতেও তো আবার হবে। হুজুর খালি জিলাপি খাও, খালি তসবি টানো, খালি মিলাদ পড়ো, আর তোমার বাচ্চা ছোট মানুষ পড়তেছে যে তোমার দাদা পরদাদার ল্যাস খসে গেছে তাই বানর থেকে মানুষ হইলো, আর তুমি বলতেছো সকালবেলা 1000 বার ইল্লাল্লাহ আর মাগরিবের পর 5000 বার ইল্লাল্লাহ, হু হু হয়ে গেল ধর্ম। এর নাম ইসলাম। প্রতিবাদ করতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। তবে স্বার্থ থাকবে কি দুনিয়ার শেয়ার না পরকালীন জান্নাত? এই এটা পেঁয়াজ দিলাম কিন্তু, মানে আমি চিৎকার চেঁচামেচি করবো এই চেয়ারে বসার জন্য না আমি জান্নাতে যাওয়ার জন্য? আমাদের টার্গেট কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনো এবং আমলে সালেহ যদি করো তোমার জন্য প্রস্তুত রাখা হয়েছে যেমন তেমন জান্নাত না, ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউস। 79 নম্বর সূরা সূরা নাজিআত আয়াত নাম্বার 37, 38, 39, 40, 41। ফাআম্মা মান তাগা, সীমালঙ্ঘন যারা করে, বাড়াবাড়ি যারা করে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকেই তারা চূড়ান্ত মনে করে আঁকড়ে ধরে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, হতে পারে এখন আছে 5 তলা বিল্ডিং এ, মরলেই তার আসল বাড়ি হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আর যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের প্রবৃত্তি থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, দুনিয়াতে যতই ভাঙা ঘরে থাকুক তার আসল বাড়ি হলো জান্নাত। 62 নম্বর সূরা সূরা জুমা আয়াত নাম্বার 2, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি হলো সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাদের মতো মূর্খ জাতের ভিতর থেকে আমি নবী টেনে বের করেছি। আলহামদুলিল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতি, যাতে আয়াত তেলাওয়াত করে তোমাদের সামনে শোনাতে পারে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং হিকমত শেখাতে পারে, হাদিস শেখাতে পারে, সুন্নাহ শেখাতে পারে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করাতে পারে। কোরআন নাজিলের উদ্দেশ্য মানুষের আত্মা পরিষ্কার করা, পরিশুদ্ধ করা। ঠিক কিনা বলেন? কি পরিশুদ্ধ করলেন? মুসলমান খ্রিস্টান হয়ে যায়, এই কথা শুনে চোখ দিয়ে রক্ত উঠে যায়, আমাদের ভিতরটা জ্বলে। আল্লাহ এ কি শুনতেছি মুখ দিয়ে? এতদিন আমরা গর্ব করে বলেছি অমুসলিম দলে দলে আমাদের ইসলামের ছায়াতলে আসে, আর উত্তরবঙ্গে গিয়ে আল্লাহ ফেলে গেলেই খালি শুনে হুজুর দুঃখে শেষ হয়ে গেলাম, ওই বর্ডারের কোনায় মুসলমান খ্রিস্টান হচ্ছে সামান্য কয়টা টাকার লোভে। তাহলে বোঝা গেল তারা আদৌ মুসলমান ছিল না, তবে নামে মুসলমান ছিল, বংশগত। তাদের কাছে তাওহীদের দাওয়াত আমরা দিতে পারি নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় তুমি বলো ছি, হায়রে লজ্জা, আর একটা মাটির পুতুল তোরাই হাত দিয়ে বানালি, তোরাই বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে থলি, আর তার সামনে তোরা নারকেল ফাটালি, তোরা জিলাপি দিলি। এই জিনিস কি জিলাপি খায়? ওদিক থেকে আবার ওরা বলতেছে, ওরে মুসলমান রে, তোর আজমিনের কি হবে, তোর খাদার কি হবে,
তোর শাহজালাল লোকটা মরে গেছে কোন কালে, কবর নিচে আছে কিনা হিসাব নাই, তোরা 5 তলা গম্বুজ বানায় কবরের পানি নিয়ে নিয়ে কপালে নিচ্ছিস আর মানত করে করে ছাগল নিয়ে চলে যাস। তোরা কি বোঝা যাচ্ছে না? বলতেছে যে এই মুসলমান, তোরা আর আমরা তো একই না, আমরা একটা আকৃতি দিয়ে পূজা করি একটা জিনিসের সামনে, তোরা তো তাও করিস না, তোরা মাটির নিচে গাড়ি পূজা করিস। এই জাতি মুসলমান কি করে ঠেকাবে? লালমনিরহাটের মুসলমান খ্রিস্টান হচ্ছে, লালমনিরহাটে পাকা রাস্তার পাশে মাজারে ঢুকে আমরা জিজ্ঞাসা করলাম নিচে শুয়ে আছে কিনা, কয়েদের 30 পারা কোরআনে হাফেজ মার পেট থেকে পড়ে হয়েছিল, এটা হলো অন্ধ হাফেজ। তো বললাম যে উপরে সামিয়ানা কে, কয়েদের টিকটিকি পায়খানা করে দেয় তো তাই। মহিলা সেজদা দিলি একটু আগে কি কামে, কয়ে যে কিছু না পালি কি এমনি আছে, উপকার না পালি। মহিলা আসছে ছেলে চাওয়ার জন্য, ভিডিও আছে সারা পৃথিবীর সবাই দেখছে বলবো না, তবে পৌঁছেছে ভিডিওটা, অনেকেই দেখেছে আমার এই দৃশ্যটা। আচ্ছা সাক্ষী করলে ভালো হয়, কারা দেখেছেন? আচ্ছা হাত নামান, খেয়াল করবেন। আমি চলন্ত রাস্তায় একটা মাজারে ঢুকছি, কাকা খেয়াল করবেন, মাজারে ঢুকছি, ঢুকার পর যায় দেখি একটা পুরুষ আর একটা মহিলা কথা বলতেছে মুখামুখি বসে। তা আমরা মুখটুক ঢেকে স্বাভাবিক অন্যান্য লোক যেভাবে যায়, আমরা জুতা খুলে সাইডে দাঁড়াইছি। তখন দেখি যে কথা বলার একটা পর্দা, মহিলা ওই দিক দিয়ে চলে গেল। তা আমরাও আবার পিছনে পিছনে গেলাম যে কোথায় যায়, যায় দেখি আল্লাহর কসম ওই মরা লোকের কবরে সিজদাদি পড়ে আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি আপনারা, সিজদাদি পড়ে আছে। পরে আমি আস্তে 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 মহিলার কাছে গেলাম। এ তো পুরুষ মানুষ না, ঘেঁটিয়ে ধরে দেব টান, মহিলা ফাঁসে যাবো, ভেজাল হবে। দুঃখে আমি মাথা ছাকাচ্ছি, আল্লাহ রে কি দেখতেছি চোখের সামনে, ও আল্লাহ এখন যদি ভাঙি পড়ে কি করব পরিস্থিতি, এটা তো গজবের জায়গা। তাও ধৈর্য ধরে বসে আছি। 5 সেকেন্ড পর সেজদা তুললো, তুইলেই ভিতরে কি জানো বললো, বলি টান দিয়ে এসে কপাল মস্তেছে কবরেরই। আমি বললাম যে কি বললেন এখানে, সেজদা দিয়ে কি চাইলেন? একটা কথার জবাব না দিয়ে অন্য দরজা দিয়ে সোজা চলে গেল। তখন আমরা খাদেমের কাছে এসে বললাম, খাদেম সাহেব এখানে এই মহিলা আসলো, অনেকেই আসে, কি অবস্থা এখানে, কি বলে? তো বলে যে এটা খুব উঁচু দরজার, খুব হক্কানি পীর, কুমরা বাবা না কি বাবা আল্লাহ জানে। তো কি তার কারামতটা কি? তো বলে কারামত হলো 30 পারা কোরআনের হাফেজ মায়ের পেট থেকে পড়ে আছে। আমি বললাম তাহলে এটা জিলানির সাহেব বড়টা রে, এই তো মার্কেট পাইল না সেরকম এটা। আব্দুল কাদের হলো বড় পীর, অথচ নিয়ে আসে মাত্র 18 পারা, আর এ পাগল হলো 30 পারা নিয়ে আসে। তো কবরের এরকম হালকে, এ তো 30 বিঘার পরও কবর জায়গা হওয়ার কথা না। কথা কি বুঝতে পারলেন? হেলে মুসলমান ওই দিক দিয়ে যাওয়ার পথে গাড়িটা ঠেকায়ে পকেট থেকে 100 টাকা 500 টাকার নোট বের করে অন্ধ হাফেজের মাজারে দিয়ে কবরের পানিতে টান দিয়ে কপালে মুছে গাড়িওয়ালা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। খ্রিস্টান হবে না কারা হবে তাহলে? আর ও মুসলমানই ছিল কবে? তারপর এক জায়গা চলে গেলাম, গিয়ে আমরা বললাম যে এত তামাকের গাছ, তামাকের পাতা, এত কিছু আবিষ্কার হয় এখানে। তো লোকটা বলতেছে আমি আজ 25 বছর তামাক চাষ করি, 25 বছর। আমার বাপ দাদা থেকে শুরু করে আমাদের এখানে বালু মাটি, তো আমাদের মূল আয়ের উৎসই হলো তামাক। মাত্র 7 মিনিট দাওয়াতে কাজ করেছি, ফলাফল যদি মিথ্যা হয় আমি আবার সাক্ষী রাখবো। 7 মিনিটের দাওয়াতের ফলে ওই লোকটা বলতেছে আল্লাহর কসম করে কথা দিলাম আমি আমার মরা পর্যন্ত আমি আর জীবনে তামাকের চাষ করব না। বলতেছে আমি আমার ছেলেকে ওসিয়ত করে যাব, ওরাও যেন জীবনে এই তামাক লাগায় না, অন্যান্য ফসল ফলা যা হয় সেইটা দিয়ে ভাত খাবো, তামাকের টাকা দিয়ে ভাত খাবো না। এত হারাম কাজ? জি। আমি বললাম হ। আমি বললাম বলেন তো একটা চোরই বড় অপরাধী না চোরদেরকে যারা প্রশিক্ষণ দেয় তারা বড় অপরাধী? প্রশিক্ষণ যারা দেয় তারাই তো অপরাধী বেশি হওয়ার কথা। বললাম যে আপনি নিজেও কিন্তু জর্দা খান না, আপনার দাঁতটা চকচক আমরা দেখলাম, কিন্তু আপনার ক্ষেতের ওসিলায় আপনার উৎসাহের কারণে হাজার হাজার মানুষের কাছে আপনার ক্ষেতের জর্দা তার বাড়িতে পৌঁছে যাচ্ছে, নেশা চলে যাচ্ছে তার বাড়িতে। তাহলে আপনি কি কম অপরাধী না বড় অপরাধী? বোঝা কি যাচ্ছে? তখন বললাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। একটা পর্দায় বলতেছে আমার মতো 2-1 লোক ব্যবসা বাদ দিয়ে আর কি হবে, হাজার হাজার বিঘা হলো তামাক। আমি বললাম এই হিসাব আপনাকে নেওয়া হবে না। গোটা পৃথিবী যদি শিরকে ডুবে যায়, আপনি একাই যদি তাওহীদের উপর থাকেন, আল্লাহর কাছে আপনারই মূল্য বেশি। গোটা মহল্লা, গোটা খেতে সব তামাকের চাষ হবে, আপনি পেঁয়াজ লাগাবেন, বাদাম লাগাবেন, রসুন লাগাবেন, ফলন আল্লাহ যা দেয় দিল। শেষ পর্যন্ত তিনি ওয়াদা করছে, দেখেছেন নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, কি সাক্ষী আছে তো?
তখন উনি বলতেছে আমি জীবনে কোনোদিন আমি এই কুকর্ম করব না, কোনোদিন আমি এই চাষার করব না। আমার মোবাইলটা রানিং যদি লাইভে না থাকতো এই জায়গায় সাউন্ড আমি শোনা দিতাম আপনাদের। তারপরে লোকটার হাতে আমরা একটা চাদর দিলাম, একটা কম্বল দিলাম, আর বাম পাশে একটা বাচ্চা ছেলে, তোমার নাম কি? বলে আলফাস। বাড়ি কোথায়? এই যে পিছনে আমার ঘর। বললাম যে ছাগলের বাচ্চা বাঁধা, ওই ছাগল তোমরা কোথায় দাও? ওই পাশে আমার মা নিয়ে যায় ঘাস খাওয়ায়। তো বললাম যে ঘাস খাওয়ায়, আসার পথে যাওয়ার পথে দুই একটা তামাকের পাতা মুখে দেয় না। কি কয়? না খা মরে গেলে তো গালে দেয় না। এটা হলো হুজুরদের খাবারটা, যত্ন করে রাখি তো হুজুর খাবি, কুত্তে খায় না, শরীর খায় না তো। কথা বলতে বলতে দেখলাম 5-6টা ছাগল নিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে একটু ছোট আইল আছে নিয়ে চলে যাচ্ছে ছাগলকে রাখার জন্য। আল্লাহর কসম করে বলতেছি, যত সময় চোখটা তাকায় থাকছি একটা ছাগল ডানেও ঘুরে না, বামেও ঘুরে না, সোজা চলে যাচ্ছে। মনে হচ্ছে কাশিমপুর কারাগারে ঢুকবি জন্য ভয়তে চলে যাচ্ছে সাইড দিয়ে। অথচ এই জিনিস প্রক্রিয়া হয়ে হাকিমপুর নামে হুজুরের মসজিদের মধ্যে দেশারি বসে বসে খাওয়ার জিনিস তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের দেশের হুজুররা হারামকে কাটি বানাইছে হলে মাকরু। এই হুজুর আপনাকে দিন শেখাবে আর খ্রিস্টান মানুষ হবে না কেন বলেন? আমাদের তো মেহনতি নাই, পরিশ্রমী নাই আমাদের। রাগ করতেছেন নাকি? অপ্রয়োজনীয় কথা আমি কখনো বলি না, একটু চেষ্টা করি সাক্ষী রেখে বলা, যার দ্বারা মানুষের মানবিক উপকার হয়। কানে হাত দিয়ে একটা সাহাবীর ঘটনা বলে কাঁদা রাখছে আমি চলে গেলাম, আমলের কি হলো তাই বলেন। আবার বলেন, মানুষের আকীদা বিশুদ্ধ করতে হবে, মানহাজ বিশুদ্ধ করতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে, না হলে পরকাল হারিয়ে যাবে আমাদের। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কথা দিলাম, আল্লাহ ইনশাআল্লাহ আমরা শিরক বিদআত করব না। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাঝে মধ্যে বলছে, আমি আমার দায়িত্ব কি পৌঁছাতে পেরেছি? সামনে থেকে সবাই বলেছে অবশ্যই আপনি পৌঁছাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলে নাই? আল্লাহও কিন্তু বলবে, এই ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই চোর, এইদিকে আয় তো, চুরি করেছিস কি কামে, জাহান্নামে চলে যা। এমন কথা কোরআনে কোথাও লেখা নেই। এই জেনাখোর, জেনা করেছিস কি কামে, পরের বাড়িতে ঢুকছিস কি কামে, জাহান্নামে চলে যা, আল্লাহর কসম বলবে না। এই মদখোর, মদ খাইছিস কি কামে, জাহান্নামে চলে যা, কোনোদিন আল্লাহ বলবেন না। কথা শুরুই করবে দলিল দিয়ে, বলবে ইকরা কিতাবাক, কিতাবটা পড়ো, কিতাবটা পড়ো। কে বলবে? কাফা মানে যথেষ্ট, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই তদন্ত করে সিরিয়াল করে দেখো, তোমার এই কর্মের কারণে তোমার কি জান্নাতে দেওয়া উচিত না জাহান্নামে দেওয়া উচিত? লোকটা সিরিয়াল পড়বে, পড়তে পড়তে মাঝে মধ্যে সে দেখতে পারবে, আল্লাহ এ কি জিনিস আমার হাতে ধরা দিলেন, এ তো মুরগি চোরও বাদ পড়ে নাই। পেয়ারা চুরি করছিলাম রাত 12টার সময়, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ এ পেয়ারা চুরি তো এখানে ঢুকে গেছে। হয়তো এ শব্দে বলবে না, এটা আমি অতিরিক্ত বললাম, কিন্তু বলবে যে আল্লাহ লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা ছোট জিনিসও বাদ পড়ে নাই, একটা বড় জিনিসও বাদ পড়ে নাই, এটা কি আমার হাতে ধরায় দিলেন আল্লাহ। তখন আল্লাহ বলবে, তুমি কি আত্মপক্ষ সমর্থন করতে চাও? তুমি কি বলতে চাও যে তোমার প্রতি জুলুম করা হয়েছে? তখন বলবে সুবহানাল্লাহ, সিসি আল্লাহ কি বললেন আপনি? ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আপনি আল্লাহ আপনার বান্দার প্রতি কোনোদিন জুলুম করেন না, এই কথা তো আগেই বলছেন আপনি। আমার ফেরেশতারা কি মন মতো লেখছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক লেখে, ভালো করো আর মন্দ করো। তো ওরা আবার উল্টাপাল্টা কিছু লেখে নাই তো? অন্য কোন লোকের লেখা ঢোকা দেয় নাই তো? বলবে যে না, এটা আমারই কর্ম, আমিই করেছি, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করা হোক। বোঝা কি যাচ্ছে? তাহলে দলিলের দরকার আছে কিনা বলেন তো দেখি। এখন অধিকাংশ লোককে যদি বলি যে দলিল দিয়ে আল্লাহর রাসূলের সালাতের পদ্ধতিটা পুরাটা বলেন, তো বলতে পারবেন না, কারণ আপনি আলাদা করে তদন্ত করার প্রয়োজন মনে করেন নাই। কারণ ডানে হালে হাদিস, বামে হালে হাদিস, সামনে হালে হাদিস, পিছনে হালে হাদিস, আলাদা করে আর তদন্ত করার কোনো দরকার নেই। যদি প্রশ্নের সম্মুখীন হতেন, যদি তাদের বিপরীতে গালিগালাজের যদি শিকার হতেন, তখন আপনি মনে করতেন সালাফি মানহাজটা কত কষ্টের, কত কঠিনের। এক সিরিয়ালে বাংলাদেশে বহু মসজিদ আছে, 20টা 30টা পর্যন্ত আহলে হাদিস মসজিদ নাই। এক সিরিয়ালে নাই, একটা মাদ্রাসা নাই। এই তুমি হুজুর, এই তুমি আহলে হাদিস। একটা কোরআন এবং সহিহ হাদিস শেখার জন্য মানসম্মত একটা মাদ্রাসা নাই, এটা কষ্টের না? বিশাল বড় সমাজ, আহলে হাদিস যেদিক তাকাবেন আছে 20টা মহল্লা মিলে আহলে হাদিস, অথচ আমাদের মেয়েদের দিন শেখার মতো একটা ভালো কোনো প্ল্যাটফর্ম নাই, এটা কি কষ্টের না? আমার মেয়ে, আমার বোন বাধ্য হয়ে বিদাতির ঘরে যাচ্ছে, হাফেজ হতে, আলেম হচ্ছে। শুনে দেখেন যে কিসের মানহাজ, কিসের আকীদা গোলায় ফেলে আপনাকেই বাড়িতে এসে বলতেছে যে নামাজ পড়া তোমার ভুল যাচ্ছে।
এটা কোন দিকে আগাচ্ছি আমরা? প্র্যাকটিক্যাল আমাদের ভাবনা নাই। বাস্তবভাবে সমাজটা কিভাবে চলতেছে, কোরআন দিয়ে সমাজটা পরিবর্তন করতে হবে কিনা বলেন? হবে কিনা? চিৎকার দিয়ে হবে না। ইমাম মেহেদির ডেট আনা, ঈসা আলাইহিস সালাম এসে ঠিক করবি, এই দায়িত্ব তো আমার না, এটা গায়েবের ব্যাপার। কবে আল্লাহ তাকে পাঠাবেন সেটা তো আমি জানি না, আমি আমার কর্ম করে যাবো, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মাতা ইয়াউমুস সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে বলেন তো দেখি। রাসূল বলেছিলেন 2016। হ্যাঁ, তো সবাই মাথা চাকাচ্ছেন, হ্যাঁ বলেন 2018, 22। তিনি কোনো ডেট দেন নাই। তিনি বলেছে ভাই রে, প্রশ্নকর্তার থেকে উত্তরদাতা বেশি জানে না, পুরাটাই হলো গায়েবের ব্যাপার। আমার আল্লাহ জানে কবে কিয়ামত হবে, তবে প্রস্তুতি কি নিয়েছো সেটা বলো আগে। আছে কিনা? আমাদের সমাজে আমরা রেডি হয়ে বসে আছি, এই ইমাম মেহেদী আসলো, আমি দেব তার পিছনে দৌড়। আরে পাগল, যেই জীবনের ডানে সালাম ফিরছি, বামে সালাম ফেরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। সেই জীবনে তুমি গায়েবের দায়িত্ব নিতে গেলে কেন? তুমি বলো আল্লাহ তুমি ঈসা নবীকে পাঠাবে, এটা আমাদের ইমানের বিশ্বাস, এটা হাদিসের বিশ্বাস। আপনার ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এটা আমাদের কলিজার বিশ্বাস, ইমানের বিশ্বাস। জিন্দেগিতে অস্বীকার করব না, কিন্তু তার আগেই আমি প্রস্তুতি নেব, আমার দ্বারা যেন কোনো শিরক বিদআত না হয়, আমার দ্বারা যেন কুকর্ম না হয়। আমি আমার কর্ম করে রেডি হব। কাল সকালেও তো আসতে পারে, দিতে পারে আল্লাহ, আবার 200 বছর পরেও তো আসতে পারে, আমি কি জানি? এখন মনে করেন সূর্য কোন দিকে উঠলে তওবা আর কবুল হবে না, এটা তো শুনছেন। তো এখন আপনি বলেন তো দেখি সেই দিনটা কবে, দেখ ক্ষমতা থাকলে বলেন তো। এখানে আপনি বসে আছেন, সেই দিন কোনে আছে? তওবা তো করবোই এক সময়, তওবা না করি কি উপায় আছে নাকি? এই কথা বলে আপনি বসে আছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সূর্য আর উল্টা দিকে নাই, যেদিক থাকার কথা তার উল্টা দিকে চলে গেছে। এখন কি করবেন বলেন? তাহলে একজন মুসলমান হিসেবে সার্বক্ষণিক আমাদের প্রস্তুতি আছে কিনা বলেন? আছে প্রস্তুতি? আমরা সোনার মানুষ তৈরি করতে বলি, যে মানুষ শিরক করবে না, বিদআত করবে না, কুফরি করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, এমন সোনার মানুষ যদি টাঙ্গাইলে বেশি হয়ে যায় তাহলে চিৎকার করতে হবে না। একাই আলেম ওলামার সংখ্যা বেড়ে, মানুষের দিনের ধর্মের লোকের সংখ্যা বেড়ে একাই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। জানতো? কিন্তু এখন আপনাকে নিয়ে আমি বড় দায়িত্ব নিতে যাব, আপনি মাঝখানে মাদার পালি হু হু করে কাজী মাদারে জড়া ধরবেন না। আপনার ইমানের জোশে এক পর্যন্ত গলা থেকে তাবিজ খুলতে পারলাম না আমরা, টাকনুর উপরে কাপড় পরাতে পারলাম না, মুখে একটু দাড়ি রাখাতে পারলাম না, হারাম খাদ্য খাওয়া বন্ধ করাতে পারলাম না, জিনা ব্যভিচার বন্ধ করাতে পারলাম না, আপনাকে নিয়ে আমি দেব কোন জায়গা দৌড় বলেন তো দেখি। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই বলেন ইনশাআল্লাহ। আমরা খুব একটা কথা লম্বা করব না। আমরা যে কথাগুলো বলেছি, মাগরিব থেকে আলোচকগণ কথাগুলো বলেছেন, অনেক দামি কথা আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিস থেকেই তারা বলেছে। যেহেতু মাহফিলটা উদ্যোগ করা হয়েছে সালাফি মানহাজ তথা আহলুল হাদিসদের উদ্যোগে, আমরা নিশ্চিত আয়োজক এবং বক্তা সবাই জানে এখানে এসে গাল গল্প করলে চলে না, এখানে এসে আল্লাহ বলেছেন নবী বলেছেন বলতে হয়, ঠিক কিনা? তো সুতরাং আমরা আশা করব এই ঈসা দিঘির যুব সংঘের উদ্যোগে আজকের এই সুন্দর মাহফিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতেও যেন চালু রাখেন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আমি একটু পড়ে শোনাচ্ছি। আজকে আমাদের এই মাহফিলের যিনি সভাপতি ছিলেন, আমাদের সম্মানিত প্রিয় শায়েখ মুহাম্মদ আলী আল আজাদ, অবসরপ্রাপ্ত সুপার, ঈসা দিঘি দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিনী কাদের সভাপতিরা তো দিনী আলেম ওলামাই হবে নাকি? বেশিরভাগ পাগল ছাগলের দায়িত্ব দিয়ে থাকে, কথা এভাবেই বললাম। সেই লোক আসেও না কোনোদিন, ওই 2-1 মিনিট বসে কথা বলি টানি চলে যাচ্ছে, অথবা বসে আছে, ধর্মও বোঝে না, হালাল বোঝে না, হারাম বোঝে না, দিন ধর্ম কিছুই জানে না, বিড়িখোর। এই লোকটাকে আল্লাহর ঘরের, মাদ্রাসার, মসজিদের জলসার প্রধান চেয়ারে বসায় রাখছে, এটা কি কলঙ্ক না? আপনাদের শুকরিয়া আদায় করি, আপনারা একটা যোগ্য মানুষকে আজকে প্রেসিডেন্টের চেয়ার দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদ আলী আল আজাদ। আল্লাহ দুনিয়াতে সভাপতি সাহেবকে মান দিয়েছো, তুমি জান্নাতে তাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সাহেব, তারপরে উদ্বোধক ছিলেন জনাব মোহাম্মদ রাইসুল ইসলাম, বরেণ্য অতিথি অ্যাডভোকেট আনোয়ার হোসেন চেয়ারম্যান সাহেব। জানি না আপনাদের কাছে লোকটা কেমন, তবে আমার কাছে একটু বিচক্ষণ মনে হলো। তিনি চাইলে 15-20 মিনিট ভরে সময় কাটাতে পারতেন। মাহফিলটার জাত মারি দেয়, অতিথিদের কমন সেন্স না থাকার কারণে মাইক পাইছে, 40 মিনিট পরে বক্তব্য ভাষণ দিয়ে বলতেছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এটার সাইজ দেওয়া কাম করে, মাহফিলি ভেঙে যায়। সে দেখা লোকটা টু মাস ইন্টেলিজেন্ট, বিচক্ষণ, কত সুন্দর করে 2-3 মিনিটে কথা বলে সালাম দিয়ে চলে গেল, আমরা খুশি। তারপরে প্রধান অতিথি হিসেবে জনাব এম এ হাকিম সাহেব, উনি হয়তো উপস্থিত ছিলেন কিনা, আরো যারা ছিলেন, আল্লাহ তুমি সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। আমাদের সামনে একটা পোস্টার আছে, এটা আপনাদের পড়ে শোনানোটা মনে হয় জরুরি।
রাজিয়া হিফজুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে 1 ফেব্রুয়ারি রোজ বুধবার, মানে সামনের না বাদ আসর হইতে মাদারকোল পূর্বপাড়া নূরের আলো জামে মসজিদ প্রাঙ্গণ দেলদুয়ার টাঙ্গাইল সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি আলহাজ খুরশিদ আলম বাবুল, আলহাজ মোহাম্মদ বাদল মিয়া উদ্বোধক। এখানে আলোচনা যারা করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন হাফিজাহুল্লাহ, অত্যন্ত গবেষক আলেম, কি বলেন। দ্বিতীয় দিনে রয়েছেন বিলাল বিন কহির, কহির লেখা না, ভুল লেখা, ঠিক আছে, বিলাল বিন কহির হাফিজাহুল্লাহ, তিনি হলে পাবনার, তার কথাও আমরা শুনেছি ইউটিউবে, আলহামদুলিল্লাহ। তারপরে এনামুল্লাহ বিন ইসমাইল খান, তিনিও আলোচনা করবেন। আরো রয়েছেন হাফেজ মোহাম্মদ ইয়াকুব বিন আব্দুল সালাম মাদানী, আমার বন্ধু মানুষ, আমার খুব প্রিয় মানুষ। লক্ষ্মীপুরে তিনি দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, লক্ষ্মীপুর মাদ্রাসায় মসজিদে, এখন চলে আসছে। খুব বিনয়ী মানুষ, খুব আলহামদুলিল্লাহ, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, খুব মহব্বতের মানুষ আমার। বিনয়ী কি বোঝেন, শব্দ বিনয়ী বোঝেন? তার ভাই যে সেও খুব বিনয়ী মানুষ, একজন মাদানী আলেম, অথচ তার সাথে চলেই দেখেন, কথাবার্তা আচার ব্যবহার একটু করেই দেখেন, মনে হবে আপনার থেকে বেশি মিশুক, একবারে সহজ সরল মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে তোমার দিনের জন্য আরো বেশি কবুল করো, আল্লাহ দিনের বড় দায়ী হিসেবে কবুল করো, বলেন আমিন। তারপরে মনিরুদ্দিন সাহেব রয়েছেন, হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী, এবং মাহফিল আপনারা উপস্থিত থাকবেন বুধবার 1 ফেব্রুয়ারি। এবার শোনেন, এখানে কি খিচুড়ি দেওয়া হবে নি, মিলাদ পড়া হবে নি, মোনাজাত করে কাদা হবে নি? তাহলে তো ডিস্টার্ব নাই, আধা ঘন্টা দৌড় নাই, তাহলে উঠে যাচ্ছেন কেন? আপনি বলেন একসাথে আমরা দোয়া পড়ে বক্তার সাথে একসাথে যাবো, বলেন একসাথে যাবো, ঠিক আছে তো? তাহলে কেউ উঠবেন না? আমি আপনাদের কাছে দাবি করলাম, আমাদের এই সোনামণি আপনাদের কাছে যাচ্ছে, প্রত্যেকে সাধ্য অনুযায়ী এই সোনামণিদের রুমালে টাকা দিবেন, দেন এখন প্রত্যেকে ইনশাল্লাহ। কেননা এখানে কোনো কালেকশনের মাহফিল না, স্বেচ্ছায় খুশি হয়ে আপনারা বেশি দিবেন, আলহামদুলিল্লাহ। আমাকে কেউ বলে নাই 2টা টাকা তুলে দেন, ছেলেরা কত কষ্ট করে সুন্দর মাহফিল করতেছে। ওহো, দেখছেন বানান ভুল গেছে আমার, খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা কি বলেন বুঝি না, প্রত্যেকের কাছে খাবার যাবে, খাবার নিয়ে তারপরে যাবেন ইনশাল্লাহ। পড়েন এই 200 500 100 আপনার দেন তো, যারা চায় না তাদের বেশি দিতে হয়, উৎসাহিত করতে হয়, যাতে পরবর্তীতে আরো বড় সম্মেলন করতে পারে ইনশাল্লাহ। পড়েন। আমাকে কি দেখেছেন আশপাশে কোথাও? ওই যে আসছিলাম আমাদের ফিরোজ ভাইদের এখানে, এই যে কি কালিয়ানপাড়া, আমাদের এই ভাইয়েরা কত আন্তরিক, আরে মুরব্বী মানুষ, বাচ্চা মানুষের মতো মিষ্টি ব্যবহার, আর কি তাদের সুন্দরী। আমাকে যা শক্ত করে ধরে বলতেছে যে এখান থেকে মাত্র কয়েক কিলো আপনি ডেট দেবেন, তারপর যাবেন। আল্লাহ কবুল করেছে, আপনাদের সামনে এসেছি। তা আমার মনে হয় যে আপনারা একটু সহযোগিতা করে যুক্ত থাকবেন। এরপরে সবার সামনে খাবার যাবে। মাহফিল শেষ করে আপনি যাবেন ল্যাবের নিচে, ঢুকবেন 1 কিলো 500 মিটার 200 মিটার যায়, আমি যাবো 294 কিলো আরো। এই জন্য প্রেশার নিয়েন না, আমরা একসাথে বক্তা শ্রোতা উঠবো, তবে সবার সামনে রুমালটা যখন দেওয়া শেষ হবে তখন আমি দোয়া পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? ও একজন 2জনই খালি গেছে নাকি? ও আরো উঠলে ভালো হতো। যাই হোক, সবাই একটু খেয়াল করে দেন, সবাই সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ। তারপরে আমরা সভাপতি সাহেবের মুখ দিয়ে সালাম হবে এবং দোয়া হবে, কেননা সে নিজেই একজন আলেম, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা তাকে আমরা খুশি হয়ে বলবো। সুন্দর প্রক্রিয়াতে মাহফিল সমাপ্ত হবে। তবে সিরিয়াল ধরলে মনে হয় দেওয়ার সুবিধা হয় না, অন্য কোনো ভাবে দিবেন? কিভাবে দিবেন খাবারটা? কি হাফিজ সাহেব, খাবারটা কিভাবে সিস্টেম দিলে ভালো হয়? ও আচ্ছা আচ্ছা, তাহলে কষ্ট কম, লোক তো বেশি না। আমরা আশা করি জিলাপিনি মারামারি করা লোক আমরা না, আলহামদুলিল্লাহ। পড়েন, আপনারা 1 প্যাকেট করে নিয়ে সুন্দর করে আদবের সাথে চলে যাবেন, তার মানে কোনো সমস্যা নাই, দোয়া পড়া যায়, দোষের কিছু না। সভাপতি সাহেবকে আমি দিয়ে দিচ্ছি, তিনি আরে সভাপতি সাহেব দেখেন কি বলে, বলতেছে যে আলহামদুলিল্লাহ আপনি শেষ করবেন, তবে আমরা 2 মিনিট সময় নেব। আমাদের ভাইরা বসলে আমাদের মনটা শান্তি লাগবে। একটু বসে পড়েন না ভাই, বসে পড়েন, আসেন বসে আপনি একটু সামর্থ্য সুযোগ নেন। আমাদের এই দায়িত্বশীলরা ওই সামনে দাঁড়াবে, আপনি বাসায় যাবেন আর নিয়ে চলে যাবেন, কোনো কষ্ট নাই। আপনাদের প্রতি সুধারণা, 1 প্যাকেটই নেবেন ইনশাল্লাহ। কি আর যদি ঘোষণা দেয় বেশি আছে তো 5 প্যাকেটও নেবেন, সমস্যা কি নাকি? যদি বেশি থাকে নেবেন, আল্লাহ বরকত দিলে জাবেরের মতো তো হইতেও পারে। বাড়িতে গিয়ে বলে আল্লাহর কসম, আল্লাহর নবীর মুখের দিক তাকানো যাচ্ছে না, তিনি পরীক্ষা খনন করতেছে, তার মুখটা শুকে গেছে, ক্ষুধা লাগছে। বাড়িতে কি কিছু আছে? একটা ছাগলের বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে। বলে তাড়াতাড়ি রেডি করো, আমি দাওয়াত দিয়ে আসি, আল্লাহ নবী আমার বাড়িতে দুপুরে খাবে। শোনো শোনো শোনো, এত সাহাবীর মধ্যে আবার জোরে করে বলে ফেলো না, খালি কানে কানে বলবে আল্লাহ নবী এবং কয়েকজন 80 দিন খায়। বেশি লোক আসলে কিন্তু একটা ছাগলের বাচ্চা কয়জন খায়? যা বলতেছে আল্লাহ নবী, সহি হাদিস, হাসেন না ইবনে হিশাম 292, সহি মুসলিম, সহি হাদিস। আল্লাহ নবী কি আপনার ক্ষুধা লাগছে, আমার ভালো লাগতেছে না, আমার বাড়িতে আপনি দুপুরের খানা খাবেন, কথা দেন, তবে আপনি এবং কয়েকজনকে নিয়ে যাবেন, বেশি লোক নেবেন না। আল্লাহ নবী জোরে করে খোলাসা করে বলে ফেলছে, ও আমার সাহাবীরা আসো, আমার জাবেরের বাড়িতে দুপুরে সবার দাওয়াত।
সাহাবীর তো মাথা ছোট করে লজ্জা পাচ্ছে, কি করি একটা ছাগলের বাচ্চা, কি করি একটা সামান্য আটার রুটি, কি যে করি। তখন বলল যে জাবের রে, চিন্তার কিছু নাই, তোমার বউ যেখানে রুটি বানায় আমি সেখানে যাব, যেখানে ছাগলের বাচ্চার পয়দায় মানে প্রস্তুত করা হচ্ছে আমি সেখানে যাব। যায় বল দেখে 2 ডেকচিতে আলাদা করা, এক খামসিতে রুটির আটা, এক খামসিতে হলো ছাগলের মাংস কাটি রাখা। আল্লাহ নবী নিজের গলার ভিতর থেকে তোর জিব্বার ভিতর থেকে লালা টানি বাইর করে 2টাতেই একটু মাখায় দিয়ে বলতেছে, ঢাকনাটা ঢেকে দাও, একবারে উল্টা করে দিও না, চামচটা ওই পরিমাণ ডুবাবে যেই পরিমাণ ডুবালেই যথেষ্ট হয় মাংস তোলা, পুরাটা দিয়ে দিও না, পুরাটা আলগা করো না। রুটি ওই পরিমাণ বেড়ে দিবে আটা এই করার সময় যে পরিমাণ হলেই যথেষ্ট, পুরা ঢাকনাটা আলগা করো না। খাওয়া দাওয়া যখন শেষ, প্রত্যেকেই খায়া চলে গেছে। জাবের এবং জাবেরের বউ বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও রব্বুল কাবা, কাবার মালিকের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমাদের স্বামী স্ত্রী 2 জনের প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী সেদিন আমার বাড়িতে দাওয়াত খাইছিল, সাহাবীর সংখ্যা ছিল 1000। একটা ছাগলের বাচ্চা আর সামান্য একটু 1 কেজি রুটি, সমস্ত খাওয়া শেষ হয়ে গেল, সবাই চলে গেল। আমরা 2 জন আস্তে করে রুটির খামচি থেকে ঢাকনা সরালাম। আমরা গরু ছাগলের মাংস থেকে ঢাকনা সরায় দেখি খাওয়া শুরু করার আগে যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। বরকত দিতে কি টাইম লাগে? আচ্ছা, এই যে সুন্দর একটা ঘটনা বললাম আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে, এইটুকু আপনাদের মন ভরল না? এখন এই তুফাজ্জল বৈরাগী, আল্লাহ লোকটা মরে গেছে, তুমি কি করবা, তোমার ব্যাপার, সেটা আমরা জানি না। আংটি বেঁচেছে, আরো কি সব ব্যস্ত, আল্লাহ তুমি মাফ করো, মাফ চাওয়া যাবে কিনা জানি না, শিরক করে যদি যায়। এই লোকটা আবার একটু গ্যাটিস লাগাইছিল, এক ছেলে আর এক ছেলের জবাই করার গল্প বলে দিয়ে গেছে, বলে নাই? এই দেখেন কি বলে, মুরব্বীরা কি দেখ শুনছেন? বলতেছে জাবেরের ছেলে বলতেছে আর এক ছেলেকে, বাইরে কি ওদম বা আব্বাদে খাসি জবাই করছে দেখছিস নাকি? হ, কিভাবে? আমি তো দেখি নাই। কয়টা আমি দেখাচ্ছি, ছুরি নিয়ে আসি এক ভাগ জবাই করে দিয়ে দিয়েছে। তখন আর একটা আবার কি করবি, ও করছে যে এইটির জবাই করলাম, আমাকে করবে কিনা, ও নিজেই বলে নিজেকে মারি ফেলছে। শুনছেন কথা? বাচ্চা মানুষের গায়ে তো কাটা বেঁধলি তো মারে, দৌড়ে কাটা বেঁধেছে রে, আর একাই বলে পুরা গলাটা বলে কাটি ফেলছে আলাদা করি। তার পাগল কি গাছে ধরে? তারপরে ওই বাচ্চা ঢেকে রাখছে কেন? আল্লাহর নবী যদি আসি দেখে আমার বাড়িতে বাচ্চা মরা আছে, আমার সকলের মন খারাপ, তাহলে তো আমার নবীর কাছে ছোট হয়ে গেলাম। ছেলে আরো 5টা চলে যাক, আমার সোনার নবীর মেহমানদারিতে যাতে কষ্ট না হয়। তখন লাশটা ঢেকে রাখছে। আল্লাহর নবী খাওয়া শুরু করার আগে করছে, জাবের রে, তোর সওয়াল কই? সওয়াল কই তোমার? তোমার সওয়াল আছে তো, দেরি শুনছি। আল্লাহর নবী খান, ওরা ঘুমায়ছে। তাহলে দেখি হুজুর না পায় জামা কন্ত দেখি মরি যায় নাই, কয় ঘুমায়ছে। এই মৃত্যু কথা কই ফেলে একজন সাহাবী, এটা বললেন আপনি? কি কম ঘুমায়ছে, ডাক দাও। আল্লাহ নবী ঘুমায়ছে, আপনি খান তো, বাচ্চা মানুষ ডিস্টার্ব করবেনি, আপনি খান, ওরে পরে খাবেন ওরা। আরে না, আমি বাচ্চাদেরকে ভালোবাসি, নিয়ে আসো আমার সামনে। তখন একজন একজনের মুখের দিক তাকায়, কাঁদে, কিছু বলে না। কি হয় ছেড়ে যাবেন? মন খুলে বলে দাও। বলতেছে, আল্লাহর নবী, ঘটনা তো ঘটে গেছে, ছাগল জবাই করা খেলতে যায়, 2টা ছেলেরই আমার মাথা নাই, মরে গেছে। তখন নবী বলে দুঃখ করে যায়, বলতেছে, জাবের রে, তোমার ছেলের লাশ আছে কোন জায়গায়, আমাকে একটু দেখা দাও। তখন মাথাটা সরায় দেখে মাথা নাই। তখন আল্লাহর নবী হাত উঁচু করে বলতেছে, ওরে জাবেরের ছেলেরা, আয় রে আমার সাথে খানা খাবি। সর্দির সেই টান, কাঁদি টান মারেছে, আর জাবেরের মরা ছেলে মাথা গলার সাথে লাগিয়ে তাজা হয়, এক দরে নবীর বুকের সাথে বুক মেলা ফেলছে। আল্লাহ বললো, এ জিবরাইল, যেই নবী আঙুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায় রে, যে জাবেরের ছেলেদের ধাক্কা দিয়ে উঠায়া আমার নবীর হাতের সাথে হাত লাগা দে। লোকজন খালি কাঁদে আর কাঁদে, আল্লাহু আকবার, এ কি ঘটনা রে! অথচ এটা মেড ইন চায়না থেকে বানাইছে কি রাজিন, এটা পাকা শয়তানি। হাদিসে এই পর্যন্তই আছে, তাদের ছেলে মেয়ের কোন আলোচনা করা নাই, আছে ছাগলের বাচ্চার কথা আর কিছু আটার কথা, আর মেহমান খায়া চলে গেল, নবীর লালা লাগায় দিল, এই পর্যন্ত সহিহ হাদিসে আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোনো শিরক বিদআত করব না ইনশাআল্লাহ, তুমি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর থাকতে চাই আল্লাহ। আল্লাহ খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলিম, আল্লাহ তুমি হেফাজতকারী আল্লাহ। আমাদের দুর্বলতার কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো আল্লাহ, আমাদের দাওয়াতি কাজকে তুমি কবুল করো আল্লাহ। আমাদেরকে জাতির সামনে আরো বেশি গ্রহণীয় করো, যাতে আমরা মাঠে ঘাটে মন্দিরে মসজিদে সব জায়গা দিনের দাওয়াত পৌঁছাতে পারি আল্লাহ, তুমি সেই তৌফিক দাও আল্লাহ। ও আরেকটা কথা বলি, রাগ করবেন না তো? নাটোর গুরুদাসপুর, আমার সাথে পড়তে হবে। নাটোর, কারা কারা শুনছেন এই জায়গার নাম? এই তো শুনছেন, নাটোর গুরুদাসপুর। অনেকে মাথা জাগাচ্ছে, আমি সরাসরি মাঠের ভিতর চলে গেছি। যাই আমি একটা 2-3 জন মুরব্বীর সামনে বসলাম, কথা বলার একটা পর্দায় বললাম, বাবাজি
এই যে আপনার হাতে এটা কি দেখছেন? আপনারা কি ভিডিও দেখছেন কারা? ওই দেখেন না, দেখেন না মুরব্বী, আপনার হাতে কি এটা? কয় যে বেটা কারেন্টের বালা। কি কামে নিছেন? তো কয় যে আমার ধারণা এই কারেন্টের তারের ভিতর দিয়ে যদি কারেন্ট চলাচল করতে পারে তাহলে আমার শরীরের রক্তও তো চলাচল করতে পারে। আমি এইটি নেওয়ার পরে আমার বাতের ব্যথা এখন ভালো, আমি খুব আরাম পাই। তাহলে বলেন তো দেখি, এই লোকটার কাছে দিনের দাওয়াত পৌঁছানো উচিত না? আর একটা লোককে বললাম আল্লাহ কোন জায়গা আছে, দরিবের গেলে আমার ভিতরেই তো আছে। তাহলে এই লোকের কাছে দাওয়াত পৌঁছাবেন না আপনি? বললাম যে পিছনের বট গাছে কি হয়েছিল, 1000-এর উপরে বোতল বাঁধি ছিল। একদিন বলে বট গাছের ভেতরে পানি বাড়াইছিল, প্রতিবন্ধী বাচ্চা মাচ্চা নি সারা দেশ থেকে লোক আসি এই পানি টানি টানি কপালে এনেছে, খাইছে, মুখে নেছে, মানত করেছে, ওই গাছ অনেক দ্বারা রয়েছে। দাওয়াত দেবেন না তাদের কাছে? খালি ঘরেই শুয়ে থাকবেন আপনি? আপনারা যাক কি করবেন আমি জানি না, অন্তত আমার জন্য দোয়া করেন, আমি যেন খালি সিজনাল বক্তা না হই, আমি যেন অফ সময়েও, গরমের সময়ও আমি যাতে মাঠে ঘাটে ঢুকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে, মাজারে গিয়ে জটালা, বদনা বাবা, শিকল বাবা, ডব বাবা, খেতা বাবা, যত লারি বাবা আছে সবার কাছে যাতে আমি দাওয়াত দিতে পারি, বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো আল্লাহ। আমরা মানুষ, অনেক কথা বলতে গিয়ে আমাদের অনেক শব্দ চয়নে ভুল হতে পারে, আমাদের কথা তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমাদের যত ভালো কথা হয়েছে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন।